সূর্যপুত্র কর্ণের মতো শক্তিশালী ও দানবীর যোদ্ধা খুব কমই রয়েছে। এই মহারথী কর্ণের সাথে যুদ্ধ করতে অনেক মহারথী যোদ্ধারাও ভয় পেতেন। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্যের পর যদি কোনো যোদ্ধা মহাভারতের যুদ্ধে উপস্থিত ছিলেন তা হলেন এই মহারথী কর্ণ। কিন্তু আপনারা কি জানেন এই কর্ণ অনেক পরাক্রমশালী যোদ্ধাদের কাছে পরাজিতও হয়েছিলেন? তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। আজ যে গল্পটি আপনাদের কাছে প্রস্তাবনা করতে চলেছি তা হল যেই মহারথী কর্ণ মহাভারতের সময়কালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন, যার সাথে যুদ্ধ করতে অনেক বড় বড় যোদ্ধারাও ভয় পেতেন, এমনকি দেবতারাও ভয় পেতেন। সেই কর্ণ তিনজন যোদ্ধার কাছে পরাজিত হয়েছিলেন। হ্যাঁ, একদম ঠিকই শুনলেন, কর্ণকে পরাজিত করেছিলেন এমন তিনজন মহান যোদ্ধা, যাদের কাছে কর্ণ মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। কে কে ছিলেন সেই তিন যোদ্ধারা যারা কর্ণকে পরাজিত করেছিলেন? এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন বা এমন ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন কর্ণকে কেউই পরাজিত করতেই পারেননি, বা কর্ণ কারোর কাছে হয়তো পরাজিতই হয়নি। কিন্তু আপনাদের এই সকল ধারণা একদমই ভুল। একটু ভালো করে বিশ্লেষণ করলে আপনিও বুঝতে পারবেন যে কর্ণ সত্যিই পরাজিত হয়েছিল। এইবার জানা যাক সেই তিনজন যোদ্ধার সম্পর্কে যাদের কাছে কর্ণ মাথা নত করতে বাধ্য হয়েছিলেন, বা বলতে পারেন তাদের কাছে পরাজিত হয়েছিলেন। প্রথমেই বলা যাক অর্জুন পুত্র অভিমন্যুর কথা। অভিমন্যুর সম্পর্কে আপনারা সকলেই জানেন যে অর্জুনের পুত্র অভিমন্যুর মৃত্যু কিভাবে হয়েছিল তাও আপনারা সকলেই জানেন। কৌরবদের সকল যোদ্ধারা নিরস্ত্র এবং অসহায় অবস্থাতে থাকা অভিমন্যুকে ছল করে এবং নৃশংসভাবে হত্যা করেছিলেন। গুরু দ্রোণের নির্দেশে অর্জুনের জন্য কৌরবরা চক্রব্যূহ রচনা করেছিলেন, কিন্তু সেই চক্রব্যূহে অভিমন্যুর মৃত্যু হয়। সেই দিন অভিমন্যু এতই বেশি বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন যে যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। কৌরবদের সকল বড় বড় মহারথীদের তিনি একাই পরাজিত করেছিলেন, এবং সেই সকল বড় বড় মহারথী যোদ্ধারা একসাথে অভিমন্যুকে আক্রমণও করেছিলেন। সেই যুদ্ধের সময় এমন এক সময় এসেছিল যখন অভিমন্যু একাই গুরু দ্রোণ আর মহারথী কর্ণকে পরাজিত করেছিল। যখন অভিমন্যুর তীরের আঘাতে কর্ণ আহত হয়েছিলেন, সেই সময় দুর্যোধনের কথার নির্দেশে কর্ণ অভিমন্যুর ধনুক নষ্ট করে দিয়েছিলেন। গুরু দ্রোণাচার্য সকল কৌরবদের এই কথা বলেছিলেন যে যদি যুদ্ধে অভিমন্যু বেঁচে থাকেন তাহলে আমরা অতি শীঘ্রই পরাজিত হব। আর তারপর অভিমন্যুকে সকল কৌরবরা একসাথে মিলে নৃশংসভাবে হত্যা করে ফেলে। এইবার যেই যোদ্ধার সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি তিনি হলেন একজন গন্ধর্ব যোদ্ধা। এর উল্লেখ পাওয়া যায় মহাভারতের বন পর্বে, যখন দুর্যোধনের সাথে গন্ধর্বদের যুদ্ধ হয়েছিল। সেই সময় কৌরবরা কর্ণকে সামনে রেখে যুদ্ধ করেছিলেন। গন্ধর্বেরা সর্বপ্রথমে কর্ণকে পরাস্ত করেন। সেই সময় কর্ণ বিকীর্ণ রথে চড়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে কর্ণের মতো ক্ষমতাশালী বীর যোদ্ধারাও অনেকের কাছে পরাজিত হয়ে যুদ্ধভূমি ত্যাগ করেছিলেন। যাদের যাদের এই ঘটনার সম্পর্কে প্রশ্ন আছে তারা একবার হলেও ব্যাসদেব রচিত মহাভারতের বনপর্ব ঠিক করে পাঠ করে নিলেই আপনারাও এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। এইবারে বলবো শেষ যোদ্ধার সম্পর্কে, যিনি বহুবার মহারথী দানবীর সূর্যপুত্র কর্ণকে সামনাসামনি পরাজিত করেছিলেন এবং শেষে তার হাতেই কর্ণের মৃত্যুও হয়েছিল।
হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিকই বুঝেছেন। আমি কথা বলছি অর্জুনের। মহাভারতের বিরাট পর্বে অর্জুন মহারথী কর্ণকে দুবার পরাজিত করেছিলেন। সেই সময় অর্জুন কর্ণের অস্ত্রসহ তার রথেরও বিনাশ করে দিয়েছিলেন। অর্জুন নিজের জীবনকালে বহু মহান মহান যোদ্ধাদেরকে একাই পরাজিত করেছিলেন। অভিমন্যুর মৃত্যুর দিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে জয়দ্রথকে তিনি বধ করবেন। তারপর অর্জুন জয়দ্রথকে মারার জন্য যখন কৌরবদের তাঁবুর দিকে গেলেন, তখন কর্ণ আর অর্জুনের মধ্যে এক স্বল্প যুদ্ধ হয়েছিল, আর সেখানে কর্ণকে তিনি পরাজিত করেছিলেন। এরপর কর্ণ আর অর্জুনের মধ্যে অন্তিম যুদ্ধও হয়, যেই যুদ্ধ ছিল মহাভারতের সবচেয়ে ভয়ানক যুদ্ধ। সেই যুদ্ধের সময় কর্ণের মৃত্যু হয়েছিল। এই ছিল সেই মহান তিনজন যোদ্ধারা যারা কর্ণকে পরাজিত করেছিলেন, বা বলতে পারেন মহারথী কর্ণ যাদের কাছে পরাজিত হয়েছিলেন। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এমন ধরনের আরো যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আরো এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।